প্রপার ইউজ অফ প্রিপোজিশনস। আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। এই ভিডিওতে প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রিপোজিশনের সঠিক ব্যবহার দেখানো হয়েছে। প্রথমে আমরা মোস্ট কমন প্রিপোজিশনগুলি কী কী জেনে নিই। কমন প্রিপোজিশনগুলি হল অ্যাবাভ, অ্যাব্রড, অ্যাক্রস, আফটার, এগেইনস্ট, অ্যামাং, অ্যারাউন্ড, অ্যাজ, অ্যাসাইড, অ্যাট, অ্যাওয়ে, বিফোর, বিহাইন্ড, বিলো, বিনিথ, বিসাইড, between, beyond, by, down, for, from, in, into, inside, like, near, of, on, opposite, out, outside, over, till, to, up, upon, round, since, then, through, towards, under, until, unto, with, within, without, worth, etc. এবার শূন্যস্থান পূরণের মধ্যে আমরা প্রিপোজিশন শিখে নেব। দি বুকস আর ড্যাশ দি টেবিল। এইখানে যে শূন্যস্থানটি, সেখানে কোন প্রিপোজিশনটি বসবে? ইন, অন, ইনটু নাকি আপ বসবে? এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অন। তাহলে বাক্যটি হবে দি বুকস আর অন দি টেবিল। দেয়ার ইজ এ ক্যাট ড্যাশ দি টেবিল। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? আন্ডার, অ্যাবাভ, ওভার নাকি ইন? এখানে সঠিক প্রিপোজিশনটি হবে আন্ডার। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দি টেবিল। দেয়ার ইজ এ পেইন্টিং ড্যাশ দি ওয়াল। এই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? ইন, অন, অ্যাট নাকি টু? এই শূন্যস্থানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো অন। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ এ পেইন্টিং অন দি ওয়াল। দেয়ার ইজ এ ল্যাম্প ড্যাশ দি বেড। এইবার এই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? বাই, টু, ফর, বিসাইড। এই শূন্যস্থানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো বিসাইড। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ এ ল্যাম্প বিসাইড দি বেড। দেয়ার ইজ এ চেয়ার ড্যাশ দি রুম। এখানে এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? ইন, ইনটু, অ্যাট, টু। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো ইন। অতএব বাক্যটি হবে দেয়ার ইজ এ চেয়ার ইন দি রুম। দি ডগ ইজ ড্যাশ দি টু ট্রিজ। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? ইন, বিলো, বিটুইন, ইনসাইড। এখানে সঠিক প্রিপোজিশনটি হলো বিটুইন। তাহলে বাক্যটি হলো দি ডগ ইজ বিটুইন দি টু ট্রিজ। দেয়ার ইজ এ উইন্ডো ড্যাশ দি চেয়ার। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? বিহাইন্ড, বিয়ন্ড, বিলো নাকি অ্যাওয়ে? এখানে বসবে
বিহাইন্ড। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ এ উইন্ডো বিহাইন্ড দ্য চেয়ার। আই গেট আপ ড্যাশ 7 o'clock। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? বাই, অ্যাট, ইন, অন। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অ্যাট। তাহলে বাক্যটি হবে আই গেট আপ অ্যাট 7 o'clock। আই গো টু স্কুল ড্যাশ বাস। এখানে এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? অন, ইন, অ্যাট, বাই। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে বাই। তাহলে বাক্যটি হবে আই গো টু স্কুল বাই বাস। ইউ শুড টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ। এখানে এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ফর, ইন, অফ, এট। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো অফ। তাহলে বাক্যটি হবে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। দিস পেন ইজ সিমিলার ড্যাশ দ্যাট পেন। এখানে এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? অ্যাট, টু, ইন, ফ্রম। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো টু। অতএব বাক্যটি হবে দিস পেন ইজ সিমিলার টু দ্যাট পেন। ইউ আর কোয়াইট ডিফারেন্ট ড্যাশ ইউর ব্রাদার। এখানে এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? টু, অ্যাট, আফটার, ফ্রম। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো ফ্রম। তাহলে বাক্যটি হবে ইউ আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইউর ব্রাদার। হি এগ্রিড ড্যাশ হেল্প মি। এই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? টু, ফর, ইন, অন। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে টু। অতএব বাক্যটি হবে হি এগ্রিড টু হেল্প মি। উইল ইউ পার্টিসিপেট ড্যাশ আওয়ার টিম। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? টু, ফর, ইন নাকি অ্যাট? এখানে সঠিক প্রিপোজিশনটি হবে ইন। অতএব বাক্যটি হবে উইল ইউ পার্টিসিপেট ইন আওয়ার টিম। হ্যাভ ইউ হার্ড ড্যাশ হিম। এই বাক্যটিতে শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? ফর, অফ, বাই, উইথ। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অফ। তাহলে বাক্যটি হবে হ্যাভ ইউ হার্ড অফ হিম। আই এম বোর্ড ড্যাশ ইউ। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ফর, অ্যাবাউট, উইথ, আফটার। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো উইথ। তাহলে বাক্যটি হবে আই এম বোর্ড উইথ ইউ। আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক ড্যাশ 8 PM। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? অ্যাট, ইন, অন, বাই। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো বাই। তাহলে বাক্যটি হবে আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক বাই 8 PM। হি অ্যাপোলোজাইজড ড্যাশ হিজ বিহেভিয়ার। এখানে এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? ফর, অ্যাট,
অ্যাবাউট নাকি এগেনস্ট। এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো ফর। তাহলে বাক্যটি হবে হি অ্যাপোলোজাইজড ফর হিজ বিহেভিয়ার। হ্যাভ ইউ থট ড্যাশ ইট। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? আফটার, অন, অ্যাবাউট, ফর। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অ্যাবাউট। তাহলে বাক্যটি হবে হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট। আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ দি নিউজ। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? এট, বাই, ফর, অন। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে বাই। তাহলে বাক্যটি হবে আই ওয়াজ সারপ্রাইজড বাই দি নিউজ। হি ইজ ভেরি গুড ড্যাশ পেইন্টিং। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ইন, অন, ফর নাকি এট। এই শূন্যস্থানটিতে যে প্রিপোজিশনটি বসবে সেটি হলো এট। তাহলে বাক্যটি হবে হি ইজ ভেরি গুড অ্যাট পেইন্টিং। আর ইউ ফ্যামিলিয়ার ড্যাশ দিস এরিয়া। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? টু, অ্যাট, ওভার, উইথ। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে উইথ। তাহলে বাক্যটি হবে আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস এরিয়া। দিস গভর্নমেন্ট ওয়াজ ড্যাশ পাওয়ার ফর 5 years। এই শূন্যস্থানটিতে কোন প্রিপোজিশনটি বসবে? ইন, অ্যাট, অন, উইথ। এই প্রিপোজিশনগুলির মধ্যে থেকে সঠিক প্রিপোজিশনটি হবে ইন। তাহলে বাক্যটি হবে দিস গভর্নমেন্ট ওয়াজ ইন পাওয়ার ফর 5 years। হি ইজ অ্যালার্জিক ড্যাশ ক্যাটস। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ইন, টু, ফর, বাই। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে টু। তাহলে বাক্যটি হবে হি ইজ অ্যালার্জিক টু ক্যাটস। ইউ আর রেসপন্সিবল ড্যাশ ইউর বিহেভিয়ার। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ফর, অফ, টু, ইন। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে ফর। তাহলে বাক্যটি হবে ইউ আর রেসপন্সিবল ফর ইউর বিহেভিয়ার। আই অ্যাম এ ফ্যান ড্যাশ ইস্ট বেঙ্গল ক্লাব। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? অফ, ফর, অ্যাট, অন। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অফ। তাহলে বাক্যটি হবে আই অ্যাম এ ফ্যান অফ ইস্ট বেঙ্গল ক্লাব। উই স্ট্যান্ড ড্যাশ আওয়ার কান্ট্রি। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ফর, ফ্রম, ইনটু, অ্যাবাউট। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে ফর। তাহলে বাক্যটি হবে উই স্ট্যান্ড ফর আওয়ার কান্ট্রি। আই উইল গো ড্যাশ ভ্যাকেশন নেক্সট মান্থ। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ইন, ইনটু, ফর, অন।
এখানে সঠিক প্রিপোজিশনটি হবে অন। তাহলে বাক্যটি হবে আই উইল গো অন ভ্যাকেশন নেক্সট মান্থ। কাট দি কেক ড্যাশ 4 পিসেস। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? ইন, ইনটু, ফর, টু। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে ইনটু। তাহলে বাক্যটি হবে কাট দি কেক ইনটু 4 পিসেস। আই ওয়াজ ইন্সপায়ার্ড ড্যাশ দিস বুক। এই শূন্যস্থানটিতে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? অ্যাট, ইন, ফর, বাই। এখানে সঠিক প্রিপোজিশনটি হলো বাই। তাহলে বাক্যটি হলো আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দিস বুক। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।